আবর্জনা করাতে করাতে হাঁপিয়ে গেছি, ঘুমও পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। কিন্তু তার আগে এই বস্তাটাকে কোথাও একটা লুকিয়ে রাখি। এই বস্তাটা যদি একবার চুরি হয়ে যায় না, তাহলে সারাদিনের খাটনি বেকার, পুরো জলে চলে যাবে, 200-300 টাকা গেল। হ্যাঁ, ওইটার পেছনে গিয়ে লুকাই। এবার আর কোনো চিন্তা নেই, এবার আমি একটু আরামসে ঘুমাতে পারবো। দাদা দাদা, এখান থেকে কোনো মেয়েকে দৌড়ে যেতে দেখেছেন? কি দাদা দাদা, এখান থেকে একটা মেয়ে দৌড়ে গেছে, আরে ভয় পাই দিয়েছে পুরো। আর আমি ঘুমাচ্ছিলাম, কাউকে দেখি জানতো। দাদা দয়া করে বলুন না, এখান থেকে কোনো মেয়ে দৌড়ে গেছে কিনা, আমার খুব দরকার আছে, আপনি একটু মনে করে বলুন না। আরে দিদি, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, জানতো, আমাকে ঘুমাতে দিন। দাদা দয়া করে একটু মনে করে বলুন না, দিদিটা লম্বা করে ছিল, লাল কালারের ড্রেস পরেছিল, চুলটাও ছাড়া ছিল, আপনি একটু মনে করে বলুন না। লাল পোশাক, চুলগুলো খোলা ছিল, ফর্সা করে। হ্যাঁ, ওই তো ওইদিকে গেছে মনে হয়। ওইদিকে? ঠিক আছে দাদা। ঘুমের সময় যত সব বিরক্তিকর জিনিস। এই ভিখারি, হ্যাঁ ম্যাডাম। তোর বস্তাটা কোথায় যেটাতে তুই আবর্জনা করাস? আবর্জনা করানোর বস্তা আমার? কেন, কি আছে ওই বস্তায়? তোর ওই বস্তাটার মধ্যে না আমার খুব একটা জরুরি জিনিস রয়েছে, তুই আমাকে বস্তাটা ফেরত দে, তাহলে তোকে আমি 50,000 টাকা দেবো। 50,000 টাকা দেবে? এমনি এমনি তো কেউ এত টাকা দেবে না। হ্যাঁ, মনে পড়েছে, ওই বস্তাটা তো আমি বিক্রি করে দিয়েছি। কি বিক্রি করে দিয়েছিস? আরে তুই কি পাগল? তুই জানিস আমার কতটা সর্বনাশ করে দিয়েছিস? কোথায় বিক্রি করেছিস তুই ওটা? আমি তো আর আমার বাড়িতে বিক্রি করবো না, আশেপাশে দোকানে কোথাও একটা বিক্রি করেছি। কোন দোকানে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। মনে নেই ম্যাডাম, আসলে ঘুমের ঘরে ছিলাম তো, ওই দিকের কোনো আশেপাশে দোকানে বিক্রি করেছি। ধ্যাৎ, পাগল কোথাকার, গাধা একটা, কোথায় বিক্রি করেছে কে জানে, এবার আমাকেই খুঁজে দেখতে হবে। ম্যাডাম বললো বস্তার মধ্যে নাকি কি দামি জিনিস আছে। একবার গিয়ে দেখি তো। বাপরে, এতগুলো টাকা! ম্যাডাম আমাকে বোকা বলছিল, ভাবছিল আমি কিছুই বুঝি না। এবার এই টাকাগুলো দিয়ে মজা করবো। হ্যাঁ, লোকে ভাবে আমি নাকি পাগল, আমার মাথা খারাপ। আমার মাথায় যা বুদ্ধি আছে না, সব ইঞ্জিনিয়াররাও ফেল হয়ে যাবে। আজকে এই টাকা দিয়ে তো বিশাল আনন্দ করবো আমি। কি ওটা ওই দিদিটা না? সে আমার কাছে তখন এসে বলছিল ওই একটা মেয়েকে দেখেছি কিনা। হ্যাঁ, কাঁদছে কেন? একবার গিয়ে দেখি তো। একই দিদি, আপনি কাঁদছেন কেন? আপনাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। দাদা, ওই মেয়েটাকে আর খুঁজে পেলাম না, আমার সমস্ত জমানো টাকা ও নিয়ে পালিয়ে গেল। মায়ের চিকিৎসার জন্য ব্যাংক থেকে ওই টাকাগুলো নিয়ে হসপিটালে যাচ্ছিলাম, আর জানি না কোথা থেকে ওই মেয়েটা আসলো আর আমার টাকাগুলো নিয়ে পালিয়ে গেল। আমার নিজেকে খুব অসহায় লাগছে, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। দিদি, আপনার সঙ্গে না খুব খারাপ হয়েছে, এটা একদমই ঠিক হয়নি। তবে হ্যাঁ, আপনারও না এখানে দোষ আছে। আরে এতগুলো টাকা আপনি নিয়ে আসছেন ব্যাংকের থেকে, আপনার তো সঙ্গে করে কাউকে নিয়ে আসা উচিত ছিল নাকি? আমার তো মা ছাড়া আর কেউ নেই, আজ আমার নিজেকে খুব একা মনে হচ্ছে, আমি আমার মাকে কিভাবে বাঁচাবো? শান্ত হন ম্যাডাম, আপনি বরং পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করুন, যান, তাহলে হয়তো টাকাটা পেয়ে যাবেন। আমি আসি। তুই এটা কি করছিস? তোর মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় তোকে বলেছিল না যে জীবনে ভিক্ষে করে খাবি তাও ভালো?
কিন্তু তোর কারণে যেন কোনো অসহায় মানুষকে চোখের জল না ফেলতে হয়। মা কিন্তু ওপর থেকে সবকিছু দেখছে। দিদি 2 লাখ টাকা ছিল তো? আপনি কি করে জানলেন? আসলে দিদি এই যে আপনার টাকা। না না না, এরকম ভাবে না কিন্তু যে টাকাটা আমি চুরি করেছি। আসলে কি বলুন তো, ওই যে তখন আমি ঘুমাচ্ছিলাম না, তখন ওই যে লাল পোশাক পরা ফর্সা করে মেয়েটা এসে আমার ব্যাগের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিয়ে গেছে। আমি যখন আমার আবর্জনাগুলো বিক্রি করতে যাচ্ছিলাম তখন দেখি ব্যাগের মধ্যে এই টাকাগুলো। এই নিন টাকাটা ধরুন, এটা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাবেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দাদা। আর যদি আপনি না থাকতেন জানি না আমার মায়ের চিকিৎসা কিভাবে হতো। আপনার মতো ভালো মানুষের জন্য আমার মা বেঁচে যাবে। ভগবান আপনার মঙ্গল করুক। আরে না না ম্যাডাম, আমি ভালো না, আসলে আমার মা খুব ভালো ছিল। আমার মা না আমাকে সবসময় বলতেন যে কখনো কোনো মানুষের হক মেরে খেতে নেই। আর জানেন, আজ যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে উনি অনেক খুশি হতেন, অনেক গর্ববোধ করতেন আমাকে নিয়ে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে চলুন। হ্যাঁ, যদি আপনি এখন একা একা যান, আবার যদি কেউ ছিনতাই করে আপনার টাকাটা নিয়ে চলে যায়। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন, আপনি আমার সাথে চলুন। না হলে আবার যদি রাস্তায় কিছু একটা হয়ে যায়। আর আপনি না একটা কাজ করুন, আপনার এই টাকাগুলো কোথাও একটা লুকিয়ে নিন। ঠিকই বলেছেন দাদা। চলুন।